কেসা দাফনে যেতে হচ্ছে কোনটা সারা আমি কাইতে মুড়ে যাবো করে দেবো বইরে উঠে দেবো लोडिंग पॉइंट है मेरा चला जा कब चलो तो पेटे में था अस्सलाम वालेकुम दिलो भाई ভালো আছেন কি হলো মানারে পাগল কইলো পুস্তার নেট আইছে ভাই চল দাঁড়াতে ঘুরো গান আসতেছিল ফল করতে দাদু ও দাদু আমি কি গাড়ি হই না সেটা এই কষ্ট আমি তো পানি বোতল কোনে রাখো ওই ঠিক না টাটা ভাই দেখি তো পানি বোতল দিয়া ওই গেটে চল সমস্যা না আমরা গ্যাস আছে জানি পারবো তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওই যে দাঁড়িয়ে এরকম ছিল পানি না গেলে বুঝে ফটো হইছে ভাই কাই কি ফালতু দিতে গালে কথা যাস কেন তাই ভাই আমি কি ফালতু ভাই জাল সব উঠোই নি জাল তবে আমি দেখতে পারি তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে কাজ করে দিনে কয় টাকা ইনকাম করেন আমাদেরকে একটু বলতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি এখানে কাজ করে দিনে 400 থেকে 500 টাকা ইনকাম করি এখানে ইনকাম করা অনেক কষ্টের পরিশ্রমের অনেক তো যা হয় তাতে সংসার চালানো দুষ্কর হয়ে যায় হ্যাঁ এই যে বাজার বাংলাদেশের যে বাজার বর্তমানে হচ্ছে 1 টাকার মাল কিনলে সরকারে ব্যাট দেওয়া লাগে 80 পয়সা মানে হচ্ছে আমার থাকতেছে 20 পয়সা মাত্র মনে করেন যে পার্সেন্টেজে যদি এমন হয় 1 লাখ টাকা 80,000 টাকা সরকারে দেওয়া লাগবে এরকম একটা কন্ডিশনে চলে আসছে বাংলাদেশ তো মনে করেন যে সরকারি চাকরি তো শিক্ষিত লোকরা সরকারি চাকরি পাচ্ছে না কারণ কোটা বাংলাদেশের যে কোটায় হচ্ছে আপনার মূলত প্রায় 90% লোকই কোটা দিয়েই ঢুকে সরকারি চাকরিগুলায় এই জন্য ভাই মনে করেন শিক্ষিত কোনো লাভ নাই তাই আমরা এখানেই কাজ করি সংসার চালানো যদি দুষ্কর হয় তো ভাই এটাই বাস্তবতা ধন্যবাদ তো ধন্যবাদ ভাই আপনাকে এত মূল্যবান কথা বলার জন্য অনেক ধন্যবাদ তো এখন আমরা এখানে শ্রমিকদের কাছে যাব এবং জানার চেষ্টা করব তারা এখানে কিভাবে কাজ করে তো গাইস চলেন যা যাক তো ভাই আপনি যে এখানে কাজ করেন আপনার কি কি যোগ্যতা আছে আমাদেরকে একটু বলতে পারবেন ভাই বললো ভাই আমার কোনো যোগ্যতা নেই আমার তার দাদা মুক্তিযুদ্ধ করতে সাউয়ের এখন কুটা হয়ে গেছে কুটার জন্য আমি চাকরি করি বুঝলি বাংলা কথা সরকারি চাকরিতে ঢুকতে গেলে কুটা থালা হয় না দেখছো না সরকারি একটা বাগানে কাজ করি সংসদের কুটার ধরে ডুইছে এগুলো কুটার যোগ্যতা অথচ 2 পাসও না কিন্তু আমি সাউয়ের এক কুটায় খাইয়ে দিতে সমস্ত ফড়ালে বাংলাদেশের এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি ভাই